লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিবুল কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মাসটিতে মোবারক করেছি সেই মাসেই অনেক মুফাসসির বক্তব্য উল্লেখ এই ধরনের এসেছেন আমাদের গোটা পৃথিবীর জনজীবন রব্বুল আলামিন নবী হিসেবে আল্লাহ রব্বুল আলামিন তিনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সেই মাসে আমরা আজকে থেকে শুক্রবার থেকে আজকের আলোচনা যাচ্ছি। আমরা সব মহান মানবের প্রতি দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে মানুষদেরকে বলছেন ومن جاهد فإنما يجاهد لنفسه। আল্লাহ তাআলা বলছেন যে কষ্ট স্বীকার করে সে তো নিজের জন্যই করে, তার জন্যই فإنما يجاهد لنفسه। যে স্বীকার করতেছে, যে কষ্ট স্বীকার করতেছে সে তো নিজের জন্যই করতেছে। বরং করে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ লা ওয়ালিয়্যুন কারো মুকাবিল আলিল আলামিন গোটা পৃথিবী দিনের কাছে বের করবা, পৃথিবীর কাছে তিনি মানে বের করবা। আল্লাহ তাআলা আয়াতের কথার সাথে কথার মিল রেখে বললেন মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। যে কষ্ট স্বীকার করে পৃথিবীতে সে তো নিজের জন্যই করে। মানুষ পরে পরে ভাবতে পারে কষ্ট তো আমি আল্লাহর জন্য করতেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ওয়ালিয়্যুন। তুমি কষ্ট করলে আমার কিছু যায় আসে না, তুমি কষ্ট না করলে আমার কিছু যায় আসে না। এটা আল্লাহ তাআলা কথা নেই, কথা নেই। যিনি গোটা আপনাদের কাছে অপরাধ দেখি কারোর কাছে জ্ঞান কাছে জবাব দিয়ে করতে হবে। আল্লাহ কেন বললেন কথা যদি তুমি কষ্ট করো, কষ্টের কথাটা এই জন্য বলেছেন পৃথিবীতে সারাদিন কাজ করলে রোজগার হয়, একটু ভালো চলা যায়, তো আরেকটু বেশি করলে আরো একটু ভালোভাবে চলা যায়। নিজেকে আমরা জানি না, ওটা বলেন জানি না আমরা। আচ্ছা বলেন লাভ কি আপনার নিজের না লাভ করবো কোনো পরিবারের? সবাই বলেন না একটু নিজের। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে তোমাকে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে, তোমাকে রোজার নির্দেশ দেওয়া হয়েছে, তোমাকে হজের নির্দেশ দেওয়া হয়েছে, তোমাকে যাকাতের নির্দেশ দেওয়া হয়েছে, যতগুলোই নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা নির্দেশ তুমি মনে করছো এটা আল্লাহর জন্য। আল্লাহ বলছে না, এটা তোমার জন্য। বলে এটা কার জন্য? একটু সবাই বলে নিজের জন্য। কার জন্য? আরো বলে আল্লাহ, আমার লাভ। বলেন আল্লাহ আমার লাভ। আল্লাহ তাআলা আয়াতে বলছেন বারাকাতুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ ফামাসতাতা'তু ওয়াসমা'ু ওয়া আতি'উ ওয়া আনফিqু খায়রান লিআনফুসিকুম ওয়া মান ইউqa শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ফাত্তাকুল্লাহ বলছে আমাকে বলে, কাকে বলেন? সবাই বলেন আল্লাহকে। ওয়াসমা'ু, আমার কথা শোনো।
আল্লাহ হচ্ছে আমারটা শুনবে। ওয়াতেও আল্লাহ বা আল্লাহ রাসূলের আমল করবে। ওয়ানফিকু খায়রুল লিআনফুসিকুম। আল্লাহ আমি তোমাকে ভয় করি, তোমার কথা বলে গান দিয়ে শুনবো, তুমি এবং তোমার রাসূলের আনুগত্যে আমি করবো, তার নির্দেশে আমি মেনে চলবো। লাভ কি আমার? আল্লাহ বলছে খায়রুল লিআনফুসিকুম। টোটাল তোমার দিয়েছে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ কথা বিশ্বাস হয়? কথা বলে বিশ্বাস হয়? কত পার্সেন্ট? 100%। এই জন্য আয়াতের শুরু থেকে ফিরে যে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে তোমার ধান কাটা বাকি আছে, সারাদিন মিলে পরিশ্রম করে কাটা শেষ করবো তোমার লাভ, না করতে পারলে তোমার লস। তোমাকে যতটুকু আয়াত দেওয়া হয়েছে এই হাওয়াতের মধ্যে আল্লাহ আগে দিয়ে দিয়েছেন, যদি তুমি কষ্ট করে তোমাদের আত্মভুক্ত পর্যন্ত নিজে যেগুলো মেনে চলে গিয়ে আল্লাহর কাছে পৌঁছতে পারা, তোমার নাই তোমার না। এই কষ্টটা করতেছ, এই কষ্ট তোমার কি? আপনি বিদ্যালয় বাড়ি গিয়েছেন, আমি যা থাকবো আপনি থাকবো, ওরা পছন্দ আছে কে থাকবে? আপনি থাকবেন। আপনার সন্তান থাকবে, আপনার সুখের জন্য। পৃথিবীতে সে রবের নির্দেশ মান থেকে কষ্ট পায়। আর যদি এই কষ্ট পৃথিবীতে স্বীকার করা, তাহলে ওই যাত্রা ওই শক্তি অন্য কাউকে তোমার টোটাল আমাদেরকে একমাত্র আল্লাহর জন্য, নিজের সুখের জন্য সাজসজ্জা শুধু তার জন্যই সাজা বলেন আমিন। আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়ে দিয়েছেন, তোমরা শুধু সাজ করবা, তোমরা শুধু সাজ পাই আমার জন্য। বলেন তো কার জন্য? বলেন না কার জন্য? আল্লাহর জন্য। ওটাটা এইভাবে ঘুরতে সবচেয়ে ঘুরতে সক্ষম হবে বলে মনে হচ্ছে। যেই দিনে বিবাহ শাদী হয় ওই দিনে তাকে সাজসজ্জা সাজ্জিত করা হয়। এমন মুহূর্তে মেয়ের আশপাশে তার ভাবি, তার বান্ধবী, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী নিকটতম ব্যক্তিগুলো বলছে আমাকে খুব সুন্দর লাগছে, তোমাকে খুব সুন্দর লাগছে। এমন মুহূর্তে পাত্রী উত্তর দিচ্ছেন, তোমাদের কথাগুলো আমি বিশ্বাস করছি না। এই মুহূর্তে আপনি অবাক হয়ে বলছেন, কেন বিশ্বাস করছো না? তিনি বলছেন আমি এই জন্যই বিশ্বাস করছি না, আমি তখন সুন্দর হব যখন আমি যার জন্য সেরেছি সে আমাকে বুঝবে। আমি কি কথাটা বুঝে বুঝেছি? আমি তো সাজলাম আগে তো পারবো না, সে যদি আমাকে এবারে সুন্দর তাহলে আমি সুন্দর, আর সে বাদে যদি গোটা পৃথিবী আমাকে সুন্দর বলে আমি সুন্দর নই। সে যদি বলে তুমি সুন্দর নও, তাহলে গোটা পৃথিবী আমাকে সুন্দর বললেও আমি সুন্দর করবো না। সুতরাং আল্লাহ তাআলা বুঝাচ্ছেন মানুষদের, পৃথিবীর মানুষ দ্বারা তোমাদের একমাত্র সাজ সজ্জা হবে কার জন্য? সবাই বলেন তোমার নামাজ পড়া পৃথিবীর মানুষ সুন্দর বললো যায় আসে রব খারাপ করে, তোমার রোজা পড়া পৃথিবীর মানুষ সুন্দর বললো যায় আসে রব খারাপ করে, গোটা পৃথিবীর মানুষ তোমার হক ভালো বললো যায় আসে যদি আল্লাহ কবুল না করে, তোমার রাত্রি গোটা পৃথিবীর মানুষ সুন্দর বললো যায় আসে যদি আল্লাহর সাথে আল্লাহ রাত্রি আল্লাহ যদি পছন্দ করে রাত্রি না করে। সুতরাং আল্লাহ তাআলা বুঝাচ্ছেন মাত্র এমনি ভাবে বললে গোটা পৃথিবীর সুন্দর বলা হয় একটি কথার একটি বাক্যের মাধ্যমে হয়। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে পছন্দ করেন, এই সাজ যদি আমার জন্য হয়, আল্লাহ যদি আমাকে পছন্দ করেন, গোটা পৃথিবী না পছন্দ করে আমার চলে আসে। কথা কি বোঝা গেছে? তাহলে একমাত্র নামাজ হবে আপনার কার জন্য? রোজা হবে কার জন্য? হজ হবে কার জন্য? যাকাত হবে কার জন্য? মানুষের সেবা হবে কার জন্য?
রাজনীতি হয়ে যাওয়ার জন্য এই ব্যাপার। এই কথাটার মূল কথা হল যেই মাসে আমরা সবাই উপস্থিত হয়েছি সেই মাসে নেতা হিসেবে গোটা পৃথিবীর মানুষদের আদর্শ হিসেবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। গোটা পৃথিবীতে যখন নবীরা চলে এসেছিলেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা হিসেবেই পাঠিয়েছেন। অন্যান্য নবীদের ক্ষেত্রে সিস্টেম ছিল দেশ ভিত্তিক, গোত্র ভিত্তিক, এলাকা ভিত্তিক, কিন্তু আল্লাহ রাসূলের জন্য এলাকা ভিত্তিক নাই, আল্লাহ রাসূলের জন্য দেশব্যাপী নাই, আল্লাহ রাসূলের জন্য কওম ভিত্তিক নাই, আল্লাহ রাসূলের গোটা বিশ্বব্যাপী ভিত্তিক আল্লাহ তাআলা মূল করেছেন। আল্লাহ দেখ আল্লাহ তাআলা স্পেশাল ভাবে পৃথিবীতে প্রেরণ করলেন। এই কথাটা আমি বলবো, বাসায় যখন আমরা থাকি কলেজটা লুকিয়ে কি আর হাফ ফেলে আর ফুল ফেলে খেয়ে দেখে যাওয়া এভাবেই থাকি। যখন আমরা বাইরে যাই তখন কি বাসায় যেভাবে থাকি ঠিক সেভাবে যাই, ঠিক সেভাবে যাই যাই না, তখন একটু সাজসজ্জা করে যাই। তার 10টা মিনিটে আপনাকে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে গোটা পৃথিবীর বিশ্বব্যাপী নেতা হিসেবে প্রেরণ করেছেন ওই যোগ্যতা নিয়ে, যেন মানুষকে যেমনিভাবে শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সমাজে তিনি এগুলা পেয়েছেন, স্ত্রীর কাছে তিনি এগুলা পেয়েছেন, সন্তানের কাছে তিনি এগুলা পেয়েছেন, সমাজের কাছে তিনি এগুলা পেয়েছেন, রাষ্ট্রীয়ভাবে তিনি প্রত্যেকটা পদে তিনি এগুলা পেয়েছেন। পেয়েছেন কে পাইয়েছেন? সবাই বলেন কোনটা সাবজেক্ট আল্লাহ তাআলা তার মুক্তি রাখেন নাই। এই জন্য রাখেন নাই কারণ সর্বদিক ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি ব্যক্তি আল্লাহর উপর অনুসরণ করে। বললাম যে আল্লাহ বলছে আমার ও আত্মীয় রাসূল রকমান রাসূলকে অনুসরণ করা। তিনি কি করেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, আমি দিনে কি করি এটাও মানুষদের কাছে বলবা, আমি রাতে কি করি এটাও তোমরা মানুষদের কাছে প্রকাশ করি। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন নেতা, পৃথিবীর এমন কোন ব্যক্তি বলতে সক্ষম নয় আমি সকালে কি করি, আমি দুপুরে কি করি, আমি রাতে কি করি, আমি রাতে আমি গভীর রাত্রে কি করি, সেই মুহূর্তে আমার প্রত্যেকটি নিদর্শন থেকে মানুষদের কাছে পৌঁছে যায়। কেউ বলতে পারবে? কথা বলে কেউ বলতে পারবে? পৃথিবীর এমন কোন ব্যক্তি, এমন কোন নেতা বলতে সক্ষম নয় যে আমার জীবনে 30 বছর চলছে, 30 বছর চলছে, 60 বছর চলছে, আমি জীবনে একটা অপরাধী ভাবিনি। আছে কেউ? কিছু বলেন আছে কেউ? কেউ নেই। যিনি আমাদের নেতা, যিনি আমরা রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ নিজে মনোনীত করেছেন, যিনি অন্য কারো প্রশংসা করতে আল্লাহ নিজে আল্লাহ রাসূলের প্রশংসা করেছেন, যিনি জানেন সার্টিফিকেট আল্লাহ প্রদত্ত করে আল্লাহ নিজে দিয়েছেন, যিনি 63 বছরের জীবনে একটি কথা মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। বলেন তাহলে আদর্শ মানব আল্লাহ রাসূলের। জোরে বলেন কার? সবাই বলেন আল্লাহ রাসূলের। গোটা পৃথিবীর কোন নেতা আমাকে বুঝতে পারবে না যত আল্লাহ রাসূল করেছে। কোন সেক্টরে তিনি বলে দিয়েছেন তিনি সবার মন জয় করেছিলেন। গতবার বলেছিলাম মনে আছে, সবার সঙ্গে হাত পাবি, রাত্র সবার বুকে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারে। পৃথিবীর কোন নেতা নিদর্শন কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু নিঃশ্বাস এগুলো মানুষদেরকে বাঁচাবার জন্য নিজের খাবার থেকে অন্যের মাঝে বিলিয়ে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোন একদিন ঘরে মেহমান এসেছে, মেহমানকে খাবার দিতে গিয়ে
এই বললেন যে অনেক সময় মনে কথা থেকে ঘুরে কিন্তু আল্লাহ রাসূলের ৬৩ বছর জীবনকে এই বস্তু এবং বুদ্ধি কোনোদিনও পেট করে দিলেন। সুবহানাল্লাহ, কোনোদিনও পেট কোন সময় জন্য তাহলে একমাত্র মানুষের মুক্ত আদর্শে আদর্শী মানুষ একমাত্র নেতা জনাবে মুহাম্মদ এমন কোন নিদর্শন থেকে দিলেন নেই, এমন কোন সেক্টর নেই যেটা কি কথা বলেন না, তাহলে তিনি মুক্ত রেখে গেলেন। তাহলে একমাত্র মানুষ সৈনিক হলো আল্লাহ রাসূলের বলেন কার ব্যক্তি সৈনিক করে কিছু পারে না, যদি ব্যক্তি সৈনিক হয় তাহলে সৈনিক হবে 100%। একমাত্র সৈনিক আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র সুন্নাহ পাওয়ার অধিকার রাখে। আমার নেতা চরিত্র পবিত্র একমাত্র কথাটি পাওয়ার যোগ্যতা রাখে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দেশের বিপক্ষে মিথ্যা বলেননি, তিনি নিজের জন্য খাঁটি অন্যায় করে দিয়েছেন, যিনি নিজের জন্য রাজনীতি করেননি, যিনি মানুষদের জন্য রাজনীতি করেছেন, যিনি নিজের জন্য রক্ত ঝরাননি, যিনি মানুষদের জন্য রক্ত ঝরিয়েছেন। পৃথিবীতে দ্বিতীয় কোনো ইতিহাস নাই যে এত বড় রক্ত ধারণ পৃথিবীতে আর কেউ করেছিল, যেটা আল্লাহ রাসূল নিজে করেছিলেন। তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় হাজী সাহেবরা দেখে এসেছেন। কি রক্তাক্ত ছিল? আল্লাহ রাসূলকে পৃথিবীকে মাফ করে দেওয়ার করা হচ্ছে মাত্র। তাফসীরের মধ্যে এসেছে যে চন্দ্রের দিকে তাকালে চন্দ্রের রোগ খুঁজে পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকালে তার গোড়া খুঁজে পাওয়া যায় না। সেই মানুষ ছিলেন সুরাম প্রেমের অধিকারী ছিলেন। যখন তখন বিক্রি করা হচ্ছে না, পাতার উপর ভিতরে 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 তার খিড়কি দিয়ে রক্ত হচ্ছিল। এমন মুহূর্তে আল্লাহ রাসূল কিয়ামতে চলে যাচ্ছে, আবার যখন হুঁশ ফিরে আসছে এমন মুহূর্তে আবার তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। কয়েকবার সেন্সলেস হয়ে গেলেন। দুই পাশের পাহাড়ের নির্ধারিত ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনার এই করুণ দশা, আপনার এই করুণ পরিস্থিতি দেখে আকাশের ফেরেশতারা পর্যন্ত গিয়েছে। আল্লাহ রাসূল আপনি নির্দেশ দিন, আল্লাহ নির্দেশে আমরা গোটা পাহাড় তাদের খোঁজা দিয়ে দেব। আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছে কথা বলেন। তিনি হিংসাত্মক রাজনীতি করতেন না, তিনি মনে নির্দেশ দিতেন না। গোটা পৃথিবী শুধু মুসলিম নয়, অন্যান্য ধর্মের প্রতি তিনার মনের উদার ছিল। তিনি নিজের জন্য লাভ পছন্দ করতেন, গোটা পৃথিবীর মানুষদের জন্য বিদায় দিতেন। সুবহানাল্লাহ। তিনি চূড়ান্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন, যেটা গোটা পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি এতটা ধৈর্যের পরিচয় দেয়নি, সেটি দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে একমাত্র পবিত্র নেতার নাম হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। মানুষদের জন্য এর চাইতে রোল মডেলের আদর্শ, এর চাইতে উত্তম পন্থা, এর চাইতে অনুকরণীয় ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় তার জন্য আল্লাহ রাসূল আল্লাহ দেন নাই। এই জন্য অন্যান্য নবী পরিচিত পবিত্রের জন্য, একটা দেশের জন্য, কয়েকটা রাষ্ট্রের জন্য, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিজেই করেছেন গোটা পৃথিবী। আজকে আমি কথাটি এই জন্য বললাম, আমরা একমাত্র সৈনিক হব আল্লাহ রাসূলের। যদি জীবন যায় এই সৈনিক হতে গিয়ে আপনি শহীদ, যদি এই সৈনিক হতে গিয়ে আপনার জীবন বেঁচে থাকে আপনি গাছি। সুবহানাল্লাহ। আপনি অন্য বলে একটি সৈনিক হিসেবে জীবন দেন, বিশ্বাস করেন ৫ পয়সা লাভ হবে না। অন্য কোনো ব্যক্তির নাম স্লোগান দিতে গিয়ে আল্লাহ নামে ডাকতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহামানবকে পৃথিবীতে এই একটি মাসের পদার্পণ করিয়েছিলেন, আমাদের এই মাসটি তার জীবন থেকে শিক্ষা নিয়ে সন্তান থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে আল্লাহ রাসূলের আদর্শ স্থাপন করে দিতে পারি, করে নিজেরাই আল্লাহ তাআলা অভিযান করুন। বলেন আমিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আপনি এই কাজটি করেন, আমি শুরুতে যে আপনি কথা বলেছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে কষ্ট তোমরা করছো
প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন সুন্নতগুলো পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বলেন আমিন। আমাদের এটা কালচার আছে, আমরা যেটা জানি সেটা হলো 12 রবিউল আউয়াল সম্পর্কে, ঠিক না? এটা অনেকে পালন করি। নির্ধারিত দিনে পালন করা ঠিক নয়। অনেক প্রকাশের বক্তব্য এই মাসেই তিনি জন্মগ্রহণ করেন নেই, অনেকে বলেছেন, অনেকে জোরালো করে বলেছেন এই মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। অনেকের মধ্যে 8 তারিখে তিনি এসেছেন পৃথিবীতে, অনেকে বলেছেন 10 তারিখে এসেছেন, অনেকে বলছেন 12 তারিখে এসেছেন। তারিখটাও নির্ধারিত নয়। এই জন্য যদি আলোচনা শোনার পরিবেশ হয়ে থাকেন তাহলে একমাত্র আমাদের উদ্দেশ্য হলো মানুষেরা যেন আল্লাহ রাসূলের জীবন আদর্শ শুনে পরিবর্তন পেয়ে যে জীবন পরিবর্তন করতে পারে, এই উদ্দেশ্য করে যে কোনো একদিন, তোমরা বুঝতে পেরেছেন, যে কোনো একদিন তার মধ্যে সরকারিভাবে যে নির্দেশনা দেওয়া আছে শনিবার 6 তারিখ শনিবার, আমরা এর মধ্যে শুক্রবার শনিবার যেটা আপনারা পছন্দ করেন এটার মধ্যে আপনার ইচ্ছা করতে পারে। তবে এটুকু হলো আমরা যেন আল্লাহ রাসূলের জীবন আদর্শ শুধু বাস্তবায়ন করতে পারি, প্রত্যেকটি ক্ষেত্রে নিজের জীবনে আমরা যেন ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন রাজি আছেন?